1971 সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি। ইতিহাসের তর্ক বিতর্ক, সমালোচনা, নিন্দাবন্ধ ও নানা ঘটনার বাঁক পেরিয়ে তিনি একসময় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। সমালোচকেরা বলে থাকেন তিনি ক্ষমতা দখল করেছিলেন। সময় এসেছে ফিরে দেখার, তিনি ক্ষমতা দখল করেছিলেন না ক্ষমতা তাকে দখল করেছিল। কেন রাষ্ট্র ক্ষমতা নিতে বাধ্য হয়েছিলেন জিয়াউর রহমান? রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জিত হলেও বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত সেই মুক্তি কিন্তু আসেনি, বরং একের পর এক শুরু হয় নানা রকম সংকট, দুর্যোগ, দুর্বিপাক। 1974 সালে দুর্ভিক্ষ এবং বাকশাল গঠন সহ নানা কারণে সদ্য স্বাধীন বাংলাদেশে নানামুখী বিশৃঙ্খলা তৈরি হয়। 1975 সালের 15 আগস্ট সেনা অভ্যুত্থানের পর চলতে থাকে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। ক্ষমতার লোভ নেশায় পেয়ে বসে অনেককে। নানা জটিল কুটিল পথ পরিক্রমার ধারাবাহিকতায় 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। জিয়াউর রহমানকে গৃহবন্দী করার ঘটনায় সৈনিক ও জনতার মাঝে তীব্র সংশয় ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে অভ্যুত্থানের কারণে সৃষ্ট গণ অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে তৎপর হয়ে ওঠে জাসদ ও গণবাহিনী। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি হয়। তারা ধারণা করেন যদি জিয়াউর রহমানকে মুক্ত করা না হয় তবে দেশ বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে যাবে, অন্যথায় দেশে নতুন করে সংঘাত তৈরি হবে। যে কোনো মূল্যে জিয়াউর রহমানকে মুক্ত করতে উদ্যত হন সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় কর্নেল তাহেরের নেতৃত্বে 1975 সালের 7 নভেম্বর রাজপথে নেমে আসেন সিপাহী জনতা। বন্দিদশা থেকে মুক্ত হন সর্বস্তরে জনপ্রিয়তার শীর্ষে থাকা জিয়াউর রহমান। 7 নভেম্বরের পাল্টা অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে প্রধান সামরিক আইন প্রশাসক করে একটি সামরিক প্রশাসন গঠন করা হয়। সেনাপ্রধান জিয়াউর রহমান নৌ ও বিমান বাহিনীর অপর দুই প্রধানের সাথে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হন। এছাড়া রাষ্ট্রপতি সাইম দেশ পরিচালনার জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করেন, যেখানে জিয়াউর রহমানকে অর্থ, স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচারের পোর্টফোলিও দেওয়া হয়। 1977 সালের প্রথম দিকে রাষ্ট্রপতি সাইম গলব্লাডারের সমস্যায় আক্রান্ত হন এবং চিকিৎসক তাকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দেন। এমন পরিস্থিতিতে অবসর নেওয়ার কথা ভাবতে বাধ্য হন তিনি। সে বছর 20 এপ্রিল তার উপদেষ্টারা তাকে দেখতে যান এবং জিয়াউর রহমানের পক্ষে পদত্যাগ করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সাইম জিয়াউর রহমানকে ডেকে পাঠান এবং প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে তার চিন্তা ভাবনা জানতে চান। পরদিন 21 এপ্রিল রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। জিয়াউর রহমান এমন এক সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন যখন বাংলাদেশ অর্থনৈতিক এবং সামরিক প্রায় সব দিক থেকে ভঙ্গুর অবস্থায়। তিনি অল্প সময়ের মধ্যে বাণিজ্যকে উদারীকরণ এবং বেসরকারি খাতের বিনিয়োগকে উন্নতি করেন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করায় আজও তিনি দৃঢ় প্রশাসকের কৃতিত্ব পান। তার সময় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু হয়, পরে যা বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্সের প্রধান উৎস হয়ে ওঠে এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনে। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন 5 বছরের মধ্যে বাংলাদেশের কৃষি উৎপাদন 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। রাষ্ট্রপতি হিসেবে জিয়ার মেয়াদে বাংলাদেশ সেনাবাহিনীতে একের পর এক মারাত্মক অভ্যুত্থান ঘটে। তিনি যথাযথ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অভ্যুত্থান দমন করেন এবং প্রতিটি অভ্যুত্থানের পর সেনা আইন অনুযায়ী সেনানিবেশের ভেতরে গোপন বিচার হয়। এসব অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিকতায় ঘটে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড। যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বীর উত্তম জিয়াউর রহমান, সেই চট্টগ্রামে সার্কিট হাউসে 1981 সালের 30 মে গভীর রাতে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।